আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 15 নাম হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে এই চ্যাপ্টারের ম্যাথ রিলেটেড কয়েকটা বেসিক জানা দরকার, এগুলো আমি জেনে নিই। আমরা ক্লাস 9-10-এ একটা সূচকের সূত্র যখন পড়ছিলাম তখন সেখানে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তো আমাদের সূত্রটা ছিল এরকম: এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স যেগুলা আছে এগুলা হচ্ছে আমাদের বৃত্তি, আর এখানে এম প্লাস এম যেগুলা আছে এগুলা হচ্ছে আমাদের পাওয়ার বা ঘাত। যদি আমরা দেখি ভিত্তি একই রকম আছে তখন আমরা ভিত্তি একটা লিখবো, লেখার পরে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তো ওই জন্য আমরা যোগ করছি। তো আমি এখানে যে বেসিকটা দেখাইছি সেটা ম্যাথে কিরকম করে কাজে লাগবে ওইটাও দেখাই দিই। তার আগে আরো কয়েকটা জিনিস দেখাই। এখানে যেটা আছে সাইন টু দি পাওয়ার এন এক্স, সাইন টু দি পাওয়ার এন এক্স মানে হচ্ছে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন। এখানের মধ্যে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন সমান আমরা এরকম করে লিখতে পারি সাইন টু দি পাওয়ার এন এক্স, যেখানের মধ্যে সাইন যেটা আছে এটা হচ্ছে অপারেটর আর এক্স যেটা আছে এটা হচ্ছে আমাদের কোণ। আমাদের এখানে উপরে এন যেটা আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার, পাওয়ারটা সবসময় এখানে হচ্ছে মানে অপারেটরের উপর থাকবে, কোণের উপরে কোনো পাওয়ার থাকে না। তো ওই জন্য আমরা এখানের মধ্যে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন সমান সাইন টু দি পাওয়ার এন এক্স হবে। হ্যাঁ, সাইন টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ওরকম হবে না। সাইন এক্স হোল টু দি পাওয়ার এন সমান হবে সাইন টু দি পাওয়ার এন এক্স। ঠিক সেরকম ভাবে আমরা যদি এখানে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে আমরা এরকম করে লিখবো আমাদের ম্যাথে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। হ্যাঁ, সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান আমরা সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স লিখবো। সাইনের উপরও এন মাইনাস ওয়ান, এক্স এর উপরও এন মাইনাস ওয়ান, সেরকম হবে না। তারপরে আমরা ম্যাথগুলা করার জন্য আমাদের একটা ইউবির সূত্র লাগবে, ওই সূত্রটা আমি এদিকে দেখাই দিই। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর আসতেছে ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইউবির সূত্র। তারপরে এখানে আর একটা ওয়ার্ড আছে লিয়েট, LIATE, যেখানে এল দ্বারা বোঝায় লগারিদম, এল দ্বারা বোঝায় লগারিদম, আই দ্বারা বোঝায় ইনভার্স, এ দ্বারা বোঝায় অ্যালজেব্রিক, টি দ্বারা বোঝায় ট্রিকোনোমেট্রিক, আর ই দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে লগারিদম বলতে বোঝায় লগ, লন এরকম রিলেটেড যেগুলো আছে ওগুলা, ইনভার্স দ্বারা বোঝায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ওগুলা, এল দ্বারা এ দ্বারা বোঝায় অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক মানে হচ্ছে বীজগাণিতিক যেগুলো আছে ওগুলা আর কি। হ্যাঁ, 2 3 তারপর হচ্ছে 5x এক্স টু দি পাওয়ার 5 এগুলা। আর ত্রিকোণমিতিক দ্বারা বোঝায় সাইন কস ট্যান কোট সেক কোসেক, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক। আর এক্সপোনেনশিয়াল বোঝায় এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ওগুলা। তো এখানে আমরা এখানে যে ওয়ার্ডটা শিখছি লিয়েট, LIAT, এটা আমাদের কোন কাজে লাগবে? এটা হচ্ছে কি আমরা এখানের মধ্যে যে ইউবির সূত্রটা শিখছি এখানে কোনটা ইউ কোনটা বি সেটা আমাদের দেখার জন্য কাজে লাগবে। এখানের মধ্যে এই ওয়ার্ড অনুযায়ী যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে ইউ, আর এই ওয়ার্ড অনুযায়ী যেটা শেষে থাকবে সেটা হচ্ছে আমাদের ভি। হ্যাঁ, যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, যেটা শেষে থাকবে ওটাকে আমরা ভি ধরবো। তো এগুলো ছিল আমাদের বেসিক। তারপরে আরো কয়েকটা জিনিস দেখাই দিই, যেমন কি
আমরা যদি সাইন টু দি পাওয়ার এন এক্স ধরি, এটাকে চাইলে আমরা আমাদের ম্যাথের সুবিধা মতো আমরা এটাকে ভাঙাই নিব। ওটাকে আমরা এরকম করে ভাঙাতে পারি, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স। হ্যাঁ, এখানে সাইন টু দি পাওয়ার এন এক্স যেই কথা, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর সাইন এক্স একই কথা। কারণ আমি যদি এদিকে দেখাই, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, এখানে পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান, আর এখানে পাওয়ার কত, সাইনের উপর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে আমি এখানের মধ্যে যে সূত্রটা দেখছিলাম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ আমাদের এখানে এক্স যেগুলো আছে ওগুলো হচ্ছে ভিত্তি। হ্যাঁ, আমরা যদি দেখি ভিত্তি দুটোটা একই রকম, তখন আমরা সেই দুটোটা থেকে একটা লিখতে পারি। তো আমরা এখানে সাইন এক্স যে দুইটা আছে ওই দুইটাকে যদি আমরা ভিত্তি ধরি, তাহলে সাইন এক্স আর সাইন এক্স দুইটাই তো একই রকম জিনিস, ওখান থেকে আমরা সাইন এক্স নিব একটা, তার উপর এখানে আবার পাওয়ার কত, এটা হচ্ছে গুণ আকারে আছে, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে এটা হবে এন মাইনাস ওয়ান, আর এখানে আছে ওয়ান মানে প্লাস ওয়ান, তাহলে এটা হবে কত, সাইন টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এন মানে হচ্ছে কত, সাইন টু দি পাওয়ার এন এক্স। ততক্ষণ পর্যন্ত মোটামুটি এই চ্যাপ্টারে যে বেসিক গুলো লাগবে সেগুলো হচ্ছে এগুলা, যে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা নবম দশম শ্রেণীতে আমাদের যে ছিল সূচক আর লগারিদম, সেখানের মধ্যে পড়ছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে এক্স যেগুলো আছে ওগুলাকে যদি আমরা ভিত্তি ধরি, তাহলে আমরা দেখতেছি ভিত্তি যদি একই রকম থাকে তাহলে পাওয়ার হচ্ছে যোগ হবে। ঠিক সে ঠিক সেখান থেকে আমরা এখানে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা এই এখানে যে থিওরিটা পড়ছি, এখানে যে এরকম ছোটখাটো বেসিকটা পড়ছি, এটা আমরা ম্যাথের ক্ষেত্রে এরকম করে কাজে লাগাবো। আমরা যদি সাইন টু দি পাওয়ার এন এক্স ধরি, তাহলে সেটাকে আমরা এরকম করে ভাঙাই লিখবো, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, তারপর হচ্ছে সাইন এক্স। এখানে সাইনের উপর পাওয়ার কোনো কিছু নাই মানে ওয়ান আছে, আর এখানে পাওয়ার আছে কত, এন মাইনাস ওয়ান। তো এখানে আমরা দেখতেছি ভিত্তি যদি সেম থাকে এক্স আর এক্স, তাহলে আমরা একটা নিছি, ঠিক এখানেও সেম, সাইন এক্স আর সাইন এক্স সেম আছে, ওই জন্য আমরা সাইন এক্স একটা নিব, ভিত্তি একটা নিয়ে তারপর পাওয়ার যোগ করব। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে সাইন টু দি পাওয়ার এন এক্স যে কথা, এটা লিখেও সেম কথা। তারপর এখানে হচ্ছে পাওয়ারের হিসাব, এটা আশা করি আমরা সবাই জানি। তারপর এখানে ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা ইউবির সূত্র আছে, এটাও আমাদের ইন্টারের সূত্র। তো ওই সূত্রটা হচ্ছে এটা, এই সূত্রটা আমাদের লাগবে ম্যাথের ক্ষেত্রে। তারপর আর একটা ওয়ার্ড আছে লিয়েট, LIATE। তো এখানের মধ্যে আহ, এখানে আমাদের ম্যাথের ক্ষেত্রে কোনটা ইউ কোনটা বি সেটা আমরা এই ওয়ার্ডের উপর ভিত্তি করেই আমরা ডিসাইড করব। যদি আমরা দেখি যে আমাদের একটা আছে ইনভার্সের আর একটা আছে ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আমরা এখানে ইনভার্সটা, মানে এখানে এই শব্দের মধ্যে আইটা আগে আছে, অর্থাৎ ইনভার্স আগে আছে, ওই জন্য যেটা আগে সেটাকে ধরবো ইউ, আর ধরি যদি ত্রিকোণমিতি এটা হচ্ছে পরে আছে, ওই জন্য এটা হচ্ছে আমাদের ভি ধরবো। আস্তে আস্তে আমরা ম্যাথে গেলে আর একটু ভালো করে বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমরা জানি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা, সাইন কস ট্যান কট সেক কোসেক। এখানের মধ্যে প্রথমটা হচ্ছে আমরা সাইন। হ্যাঁ, তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে সাইন এক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। আমাদের ম্যাথের মধ্যে এরকম সরাসরি ত্রিকোণমিতিক অনুপাতগুলো লঘুকরণ সূত্র বের করতে বলতে পারে, অথবা এরকম ত্রিকোণমিতিক অনুপাতগুলা দিয়ে আমাদের ম্যাথও করতে বলতে পারে। তাহলে আমরা আগে লঘুকরণ সূত্র নির্ণয় করি, তারপরে আমরা ম্যাথগুলা বের করব। তাহলে আমরা যদি ধরে নিই, তাহলে আমরা লিখবো লেট, আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা IN ধরবো। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখানো দরকার, আমরা দেখতে গিয়ে একটা জিনিস মিস করছিলাম, ওটা দিকে দিয়ে নিই। যদি আমাদের প্রশ্নটা এরকম থাকে আর কি, যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার NX dx, তাহলে ওইটাকে আমরা এরকম করে ধরে নিব। আমরা জানি ইন্টিগ্রেশনের ম্যাথগুলো এরকম ধরে নিতে হয়। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরি, IN সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার NX dx। হ্যাঁ,
এখানের মধ্যে n আছে, ওই জন্য আমরা এখানে আই এন ধরছি। তারপর আমরা ম্যাথ করতে করতে আস্তে আস্তে দেখব যে আমাদের এরকম কিছু টার্ম আসবে যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ডিএক্স। তো সেটার পরিবর্তে আমরা কি ধরবো, সেটার পরিবর্তে আমরা ধরবো আই এন মাইনাস ওয়ান। এখানে n ছিল ওই জন্য আমরা এখানে n ধরছিলাম, এখানে n মাইনাস ওয়ান আছে ওই জন্য আমরা এখানে n মাইনাস ওয়ান ধরছি। তারপরে ঠিক একই রকম ভাবে আমরা এখানে ম্যাথ করতে করতে এরকম কিছু টার্ম দেখব, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। তাহলে এখানে n মাইনাস টু আছে ওই জন্য সেটার পরিবর্তে আমরা আই n মাইনাস টু দিব। এটা শুধু মানে এখানে সাইনের ক্ষেত্রে না, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেও সেম। যদি আমরা ম্যাথ করতে গিয়ে দেখি যে আমাদের ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স আছে, তাহলে ওইটার পরিবর্তে আমরা এখানের মধ্যে আই এন ধরবো। ঠিক কসের ক্ষেত্রেও সেম, আমাদের এখানে যেহেতু এন আছে ওই জন্য আমরা এখানে এন ধরছি। কজের ক্ষেত্রে যদি n মাইনাস ওয়ান থাকতো তাহলে আমরা এখানে n মাইনাস ওয়ান ধরতাম, যদি এখানে n মাইনাস টু থাকতো তাহলে n মাইনাস টু ধরতাম। টেনের ক্ষেত্রেও সেম এরকম, একটার ক্ষেত্রে দেখালে আশা করি বাকিগুলোর ক্ষেত্রেও সেম। কজের ক্ষেত্রে এখানে n থাকলে n হবে, n মাইনাস ওয়ান থাকলে n মাইনাস ওয়ান ধরবো, যদি n মাইনাস টু থাকে তাহলে n মাইনাস টু ধরবো। তাহলে আমরা আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা আই এন এন ধরে নিব, কারণ এখানে এন আছে ওই জন্য আমরা লিখবো ধরি আই এন সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। আমি দেখাইছিলাম, আমরা আমরা আমাদের সুবিধা মতো এটাকে ভেঙে নিব। তাহলে আমরা লিখবো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন সাইন এক্স ডিএক্স। এখানে সাইনের পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, এখানে সাইনের পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে আমরা যদি সাইন এক্স সমান যদি এক্স ধরি, তাহলে আমি এদিকে দেখাইছিলাম যে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান। আমরা এখানে সাইন এক্স যেটা আছে ওটাকে যদি আমরা এক্স ধরি, আমরা একটা সূত্র দেখাইছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক একই রকম ভাবে আমরা যদি সাইন এক্সকে যদি এক্স ধরি তাহলে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখানে এন মাইনাস ওয়ান আর ওয়ান যেটা আছে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এটাকে যদি আমরা এরকম করে দেখাই sin x whole to the power n minus 1 ইন্টু sin x whole to the power 1, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে যোগ n মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে শুধু n থাকে, তাহলে এটার অ্যান্সার হবে sin x whole to the power n। তো ঠিক আছে, আমরা যেটা সাইন টু দি পাওয়ার এন এক্স ওটাকে আমরা এরকম করে ভাঙায় লিখছি। ভাঙায় লেখার পরে আমরা একটা ওয়ার্ড শিখছিলাম এল আই এ টি ই, যেখানে আই দ্বারা বোঝায় ইনভার্স আর টি দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক। তো এখানে যেটা সাইন টু দি পাওয়ার এন ইনভার্স মানে এন মাইনাস ওয়ান আছে, মানে এটা হচ্ছে ইনভার্স। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনভার্সের মধ্যে পড়ে আর এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পড়ে। তাহলে এখানে ইনভার্স আগে আছে এই জন্য এটা হচ্ছে ইউ, ত্রিকোণমিতিক অনুপাত পরে আছে এই জন্য এটা হচ্ছে ভি। তাহলে এখানের মধ্যে সাইন সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ওটা হচ্ছে আমাদের ইনভার্সের, মানে এটা আগে আছে ওই জন্য এটা ইউ, আর যেটা আছে টি এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে ভি। তাহলে আমরা যে সূত্রটা শিখছিলাম ইন্টিগ্রেশন ইউবিডিএক্স, ইন্টিগ্রেশন ইউবিডিএক্স এর সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স তারপর আসতেছে এখানে ডিএক্স। তো এবার এটার ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে কত, মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে মাইনাস কজ এক্স, আর এখানের মধ্যে আর একটা সূত্র আছে ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনের মধ্যে আছে ডিডিএক্স তো যেমন আছে তেমন আছে, সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এটাকে আমরা এরকম করে লিখতে পারি সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা এরকম। তারপর ইন্টিগ্রেশন সাইন এক্স এটার মান হচ্ছে মাইনাস কজ এক্স
ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে মাইনাস কজ এক্স, আর এদিকে আছে ডিএক্স। আমরা এখানের মধ্যে একটা সূত্র জানি, ওটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন। এটার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। হ্যাঁ, তো এখানে ডিডিএক্স যেটা সাইন এক্স আছে, সাইন এক্স কে যদি আমরা এক্স ধরি তাহলে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন। এন এন মানে কত? এন মানে হচ্ছে এন মাইনাস ওয়ান। হ্যাঁ, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এটা আমাদের হবে মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কজ এক্স, এটা যেমন আছে তেমন থাকবে। ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশনের মতো থাকবে, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র হচ্ছে এন এক্স এন এক্স এন মাইনাস ওয়ান। তবে যেটা এক্স ধরছি ওটা এক্স নয়, ওটা যখন এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, সাইন এক্সকে আরেকবার অন্তরীকরণ করতে হচ্ছে কজ এক্স। আর এটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস কজ এক্স ইন্টু ডিএক্স। তো এখানে আছে মাইনাস, এদিকে আছে মাইনাস, মাইনাস ও মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কজ এক্স, এটা যেমন আছে তেমন থাকবে। এদিকে একটা আছে মাইনাস, এদিকে একটা আছে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস। এটা হচ্ছে ইন্টিগ্রেশন এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে কত? সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এখানে কজ এক্স আর কজ এক্স গুণ করলে আসতেছে কজ স্কোয়ার এক্স ডিএক্স। এটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কজ এক্স, এটা যেমন আছে তেমন থাকবে। ইন্টিগ্রেশন এন মাইনাস ওয়ান, আর এখানে এটাকে আমরা এরকম করে লিখতে পারি, এটা হচ্ছে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু, যে কথা সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্সও সেম কথা। তো এখানে আমরা জানি কজ, আমরা এটা কি বের করতেছি? আমরা বের করতেছি সাইন এক্স এর লঘুকরণ সূত্র। তো আমরা সাইন এক্স এর লঘুকরণ সূত্রের মধ্যে এখানে যেটা কজ আছে এটাকে আমরা সাইন বানাই ফেলবো। আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো ডিএক্স আছে, ডিএক্স দিছি। তো তারপরে আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটার সাথে এখানে সবগুলা গুণ আকারে আছে। তাহলে আমরা প্রথমে একবার ওয়ান দিয়ে এই পুরাটা গুণ করব, তারপরে আবার মাইনাস সাইন স্কোয়ার এক্স এর সাথে এই পুরাটা গুণ করব। এটা যেমন আছে তেমনই বসে যাবে, মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কজ এক্স প্লাস। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এর সাথে যদি সবগুলা গুণ দিই তাহলে হবে ইন্টিগ্রেশন এন মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, ওয়ানের সাথে এটা গুণ করলে তো এটা, তারপর আসতেছে ডিএক্স, তারপর হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন এন মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা, এই ম্যাথগুলো একটুখানি একটু, শুধু একটু না একটু বেশি মনোযোগ দিয়ে দেখতে হয়, না হলে আসলে ম্যাথগুলো ভুল হয়ে যায়। ম্যাথের নিয়ম একদম সহজ, তবে ম্যাথগুলো একটু বড় আর হচ্ছে একটু বেশি করে মনোযোগ দিয়ে দেখা লাগে আর কি। আর না হলে ম্যাথ কেমনে কেমনে করছে এগুলো বুঝে আসবে না। তো এখানে যেটা এন মাইনাস ওয়ান আছে এটা যদি আমরা বাইরে নিয়ে আসি, এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। তারপর এই এখানের ক্ষেত্রেও সেম, আমরা এন মাইনাস ওয়ানকে বাইরে নিয়ে আসবো, তাহলে হচ্ছে মাইনাস এন মাইনাস ওয়ান বাইরে আসলে ইন্টিগ্রেশন। এদিকে কোনায় একটা জিনিস বোঝা লাগবে, এটা হচ্ছে আমি যদি এদিকে দেখাই, তাহলে আমি এই এতটুক পর্যন্ত যেটা আছে ওটাকে যদি আমি এদিকে আরেকবার লিখি তাহলে এখানে কি আছে? মাইনাস ইন্টিগ্রেশন এন মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে যেটা সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আছে আর সাইন স্কোয়ার এক্স আছে, আমরা এখানে কি দেখতেছি? এখানেও আছে সাইন এক্স, এখানেও আছে সাইন এক্স, এখানে সাইনের পাওয়ার এন মাইনাস টু, এখানে সাইনের পাওয়ার হচ্ছে টু। তাহলে আমরা জানি যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন।
ঠিক এটার ক্ষেত্রেও সেম, এখানে যদি আমরা এখানের মধ্যে করব কি, আমরা n মাইনাসটা তো বাইরে মাইনাসের মতো থাকবে, আমরা n মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসব। ইন্টিগ্রেশন এখানে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, এখানে সাইন এক্স টু দি পাওয়ার টু। তাহলে আমরা যদি সাইন এক্স একটা নিই তাহলে হচ্ছে সাইন এক্স একটা নিছি, আর পাওয়ারগুলো যোগ করব, n মাইনাস টু প্লাস টু মানে হচ্ছে কি শুধু n থাকবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এইটা। তো মাইনাস তো মাইনাসের মতো আছে, n মাইনাস ওয়ানকে বাইরে আনছে, তাহলে এখানে আছে সাইন এক্স টু দি পাওয়ার n মাইনাস টু আর সাইন এক্স টু দি পাওয়ার টু। তাহলে হচ্ছে এখানে সাইন এক্স আর সাইন এক্স দুইটা আছে, ওই জন্য ওখান থেকে যদি আমরা একটা নিই তারপরে পাওয়ার আছে কত n মাইনাস টু আর একটা আছে টু। তাহলে যদি এখানে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস টু, মানে হচ্ছে শুধু nই থাকে, তারপর আসতেছে ডিএক্স। ম্যাথটা একটু বড়, তো একটু দেখার সময় মনোযোগ দিয়ে দেখিয়েন, যদি না বুঝেন তাহলে ভিডিওটা পজ করে করে দেখিয়েন, বুঝে আসবে। তবে কথা হচ্ছে ম্যাথটা একটু বড়। আমরা এখানে কি ধরছিলাম, আই এন সমান দিয়ে ধরছিলাম, তার মানে হচ্ছে এখানে সমানের এদিক দিয়ে সবগুলা কি আছে, সবগুলা আই এন আছে, হ্যাঁ সবগুলা আই এন আছে। তারপরে এটা হচ্ছে কি আমাদের দিকে আরেকটা লাইন লেখা যাবে, তাহলে আমরা এখানে কি লিখবো, আই এন সমান, এখানে কিন্তু সমানের এই পাশে আই এন মানে এদিকে উপরে সবগুলা যেগুলো আই এন দিয়ে নেই ওখানে আই এন আছে। তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি, মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স প্লাস এই তো এন মাইনাস ওয়ান। তারপর আমি ওখানে যেটা দেখাইছিলাম, আহ, আমি এদিকে কি দেখাইছিলাম, আমি দেখাইছিলাম ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। যদি এরকম থাকে, এখানে আমি তিনটা জিনিস দেখাইছিলাম, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, আর হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিএক্স, আর একটা দেখাইছিলাম ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। তাহলে এখানে এখানে সাইনের উপরে এন আছে, এই জন্য ওটা সমান ধরছিলাম আমরা আই এন। এখানে সাইনের উপরে এন মাইনাস ওয়ান আছে, তাহলে ওইটার পরিবর্তে আমরা এন মাইনাস ওয়ান ধরতে পারবো। আর এখানে সাইনের উপরে এন মাইনাস টু আছে, ওই জন্য ওইটার পরিবর্তে আমরা আই এন মাইনাস টু ধরতে পারবো। আমি এই তিনটা জিনিস প্রথম দিকে দেখাইছিলাম। ঠিক এখানেও আমরা সেম কাজ করব, এটা তো যেমন আছে এতটুকু পর্যন্ত তো যেমন আছে আমরা তেমন লিখছি, লেখার পর এখানে n মাইনাস ওয়ান, তারপর এখানে কি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা লিখব i n মাইনাস টু। তারপর এখানে আসতেছে কত, মাইনাস n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন, এখানে থাকতেছে সাইন এক্স হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার এন এক্স। তো এখানে কি থাকতেছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা আই এন লিখে দিব। তাহলে আমি লাইনটা এখানে পিছনে আরেকবার লিখি। তো লাইনটা পিছনে আরেকবার লেখার আগে আমি আরেকবার বুঝাই দিই। আমরা এখানে এন সাইনের উপরে এন মাইনাস টু আছে, তো ওই জন্য আমরা আই এন মাইনাস টু লিখছি। এখানে সাইনের উপরে যেহেতু এন আছে, এজন্য আমরা এতটুকুর পরিবর্তে কি লিখবো, এতটুকুর পরিবর্তে লিখবো আই এন। তারপরে আমাদের এইদিকে আছে আই এন, এইদিকে আছে আই এন, তো আমরা আই এন গুলাকে এক পাশে এনে আই এন কমন নিব। তো আমি কমন নিছি, কমন নেওয়ার পর আমি দেখতেছি এদিকেও আছে আয়ন এদিকেও আছে আয়ন, তো ওই দিকের আয়নটা আছে মাইনাস, তো ওই দিকে আনলে প্লাস হয়ে যাবে। আমি যদি একসাথে লিখি আয়ন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আয়ন, হ্যাঁ, আর বাদ বাকিগুলো যেমন আছে তেমন থাকবে, মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আই এন মাইনাস টু। এখানে দোনোখানে আইএন আছে, তো ওই জন্য আমি যদি আইএন কমন নিই তাহলে এখান থেকে আইএন কমন নিলে থাকে ওয়ান, আর এখান থেকে আইএন কমন নিলে থাকে এন মাইনাস ওয়ান, প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান বাদ গেলে শুধু এন থাকে। তাহলে এটা আসতেছে মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু আই এন মাইনাস টু। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে আই এন ইন্টু এন। তাহলে আমরা যদি শুধু আই এন এর মান বের করি, তাহলে এনটা এদিকে গুণ আকারে আছে, এটা দিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে হচ্ছে মাইনাস সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কস এক্স ডিভাইডেড বাই এন প্লাস
n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n। আর এখানে আমরা i n মাইনাস টু যেটা লিখছিলাম সেটা কেন লিখছিলাম, সেটা আমরা লিখছিলাম ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এইটার পরিবর্তে লিখছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এখানে আমাদের বক্সের ভিতরে যেটা আছে এটা হচ্ছে কি আমাদের কি সাইন এক্স এর লঘুকরণ সূত্র। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আসলে আমরা যখন এই চ্যাপ্টারটা করব তখন আমরা আসলে একটু না একটু বেশি মনোযোগ দিয়ে করব, কারণ হচ্ছে ক্যালকুলাস ওয়ানে চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 17 এই দুইটা চ্যাপ্টার আসলে একটু বেশি ইম্পর্টেন্ট, যার ফলে এখান থেকে ম্যাথ আসে। তো আমাদের যদি আমরা চাই আর কি তাহলে আমরা অনেকগুলা চ্যাপ্টারও করতে পারি, আর যদি আমরা মনে করি যে না আমার থেকে মোটামুটি কোনো রকমে পাশ করলেও হবে, তাহলে আমরা এরকম যে কয়টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে এগুলা ধরে ধরে যদি ম্যাথগুলা বুঝে বুঝে করি তাহলে আমাদের পাস নাম্বার চলে আসবে। এখানে ক্যালকুলাস ওয়ানে চ্যাপ্টার 15 আর চ্যাপ্টার 17 এগুলার যে ম্যাথ আছে এগুলা হচ্ছে পরীক্ষায় আসে সেরকম ম্যাথ, হ্যাঁ। এগুলা বাদ দিয়ে কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন করলে এখান থেকে করবে। এখান থেকে অন্তত পক্ষে একটা ম্যাথ থাকেই থাকে পরীক্ষায়। তো আজকে আমরা শুরু করছিলাম কি এরকম একটা টপিক নিয়ে যে অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র আমরা সূচকের সূত্রের মধ্যে পড়ছিলাম ক্লাস 9-10-এ, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আমরা এখানে যে বেসিকটা খাটাইছি সেটা আমরা এরকম একটা ম্যাথের ক্ষেত্রে চিন্তা করছি। আমরা যে ভিতরে ম্যাথগুলা করব আর কি এই চ্যাপ্টারে, তাহলে সেই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের এরকম একটা বেসিক লাগবে যে সাইন টু দি পাওয়ার এন এক্স হলে তাহলে ওটাকে আমরা এরকম করে ভেঙে লিখতে পারি সাইন টু দি পাওয়ার এন এক্স যে কথা এটাও সেম কথা, কারণ এখানে এরকম করে ভেঙে ক্যালকুলেশন করলে ঠিকই আমাদের সাইন টু দি পাওয়ার এন এক্স আসতেছে। তাহলে এটা হচ্ছে গেছে আমাদের একটা বেসিক। তারপর আমরা এখানের মধ্যে পাওয়ারেরও একটা হিসাব দেখাইছিলাম, আশা করি এগুলো জানি। তারপর আরেকটা আছে ইউবির সূত্র। ইউবির সূত্রটা হচ্ছে ইন্টারের সূত্র, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। তারপর এখানে একটা শব্দ আছে এল আই এ টি ই। এল দ্বারা বোঝায় লগারিদম, আই দ্বারা ইনভার্স, এ দ্বারা অ্যালজেব্রিক, টি দ্বারা ট্রিকোনোমিতিক আর ই দ্বারা এক্সপোনেনশিয়াল। তা আমরা ম্যাথের ক্ষেত্রে যখন দেখব আমাদের দুইটা আমরা এখানে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স অর্থাৎ ইউবির যে সূত্রটা দেখতেছি সেখানে আমরা দেখতেছি একটা ইউ থাকবে আর একটা ভি থাকবে, অর্থাৎ এই সূত্রটা কোনো একটা ম্যাথে ইউজ করার জন্য আমাদের দুইটা রাশি থাকবে। তো সেই দুইটা রাশির মধ্যে কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরবো সেটা এটার উপর নির্ভর করে। যদি আমরা দেখি যে একটা আমাদের ত্রিকোণমিতিক রাশি আছে আর একটা আছে ইনভার্সের, তখন আমরা ইনভার্সের এখানে আই যেহেতু আগে আছে ওই জন্য ওটাকে আমরা ইউ ধরবো, টি যেহেতু পরে আছে ওই জন্য এটাকে আমরা ভি ধরবো। এগুলো হচ্ছে মোটামুটি প্রাথমিক বেসিক। তো ওইটা গেছে আমাদের একটা বেসিক, তার উপর আবার এইদিকে কিছু বেসিক আছে যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স এন মাইনাস ওয়ান এরকম একটা সূত্র আছে। আর আমরা প্রশ্নের মধ্যে এখানে যদি উপরে এন থাকে তাহলে আমরা এন এর পরিবর্তে আই এন ধরবো। যদি এখানে পাওয়ার যদি এন মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা এন মাইনাস ওয়ান আই এন মাইনাস ওয়ান লিখবো। পাওয়ারে এন থাকলে এখানে আই এন লিখবো, পাওয়ারে এন মাইনাস ওয়ান থাকলে এখানে আই এন মাইনাস ওয়ান লিখবো, আর যদি পাওয়ারে এন মাইনাস টু থাকে তাহলে আমরা এখানে আই এন মাইনাস টু লিখবো। তো আমাদের বেসিক শেষ। এখন যদি আমরা ম্যাথের মধ্যে দেখি তাহলে আমরা এখানে সাইন টু দি পাওয়ার এন এক্স যেটা আছে এখানে এন আছে ওই জন্য এটাকে আমরা আই এন ধরছি, ধরার পরে এটাকে আবার ভাঙছি। ভাঙার পরে এখানের মধ্যে প্রথম যেটা আছে ওটা হচ্ছে ইনভার্সের আর পরেরটা হচ্ছে ত্রিকোণমিতিক। তো এখানে যেহেতু ইনভার্স আগে আছে ওই জন্য এটা ইউ আর ত্রিকোণমিতিক এটা ভি এটা পরে আছে ওই জন্য এটা হচ্ছে ভি। তো ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স, তো এখানে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর যে সূত্রটা পড়ছি সেই সূত্রটা এখানে ফেলাইছি। ফেলানোর পরে আমরা অন্তরীকরণে একটা সূত্র জানি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান, আবার যেটাকে এক্স ধরছে ওটা এক্স নয় ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো সিম্পল ক্যালকুলেশন করে আমরা এরকম একটা ফরম্যাটে আনছি। আনার পরে আমরা দেখাইছিলাম যদি এন মাইনাস টু থাকে তাহলে আমরা এন মাইনাস টু টুর ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স ওইটার পরিবর্তে আমরা আই এন মাইনাস টু লিখছি। আর এখানে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন ডিএক্স এটার পরিবর্তে আমরা আই এন লিখছি। তো এটা হচ্ছে মূলত আমাদের ক্যালকুলেশন। আমরা যেরকম এখানে
সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা যেরকম আই এন মাইনাস টু লিখছি ঠিক সেরকমভাবে আমরা আই এন মাইনাস টু এর পরিবর্তে আবার এই জিনিসটা লিখে দিছি। এরকম ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে ম্যাথ, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো তারপরে এরকম আমি তো শুধু সাইনেরটা দেখাইছি, ওরকম অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতও আছে, কস ট্যান কট স্যাক কোসের সাইনেরটা তো আমি দেখাইছি। তো সাইন বাদে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে কস ট্যান কট স্যাক কোসেক ওগুলাও দেখাবো। তারপরে ওগুলা রিলেটেড আরো আরো কিছু ম্যাথ আছে যেখানে আমি এটা এখন কি বের করছি, এটা হচ্ছে আমি সাইন এক্স এর লঘুকরণ সূত্র বের করছি। তো এখন এই লঘুকরণ সূত্রটা মুখস্থ রাখতে হবে, কারণ এই সূত্রটা ইউজ করে আবার অনেকগুলা ম্যাথ আছে। তো আমি এমনিতে সূত্রটা বের করে দেখাইছি, এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা মুখস্থ রেখে আমি এই সূত্রের আলোকে ম্যাথ করাবো। তো আসলে আমাদের এই জিনিসটা একটু মুখস্থ রাখা লাগবে। আস্তে আস্তে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সবগুলাই করানো হবে। তো একটু ধৈর্য নিয়ে দেখিয়েন, কারণ ম্যাথগুলা যেমনের ইম্পর্টেন্ট তেমনের বড়, আর একটুখানি বেশি বুঝতে হয়। তো ধৈর্য ধরে দেখিয়েন, আশা করি বুঝে আসছে।